সারাদিন স্বচ্ছ পরিবেশ দেখানো হয়েছে, সারাদিন পরিস্থিতি শান্ত রাখা হয়েছে, কিন্তু ভোট গণনার সময় মূল সময়টায় যা করার তাই করে দেওয়া হয়েছে। এখানে ওভাররাইটিং করে যেই পরিমাণ ভোট বাড়ানো হয়েছে সেটা এবং যেই পরিমাণ ব্যালট বাতিল করা হয়েছে, এই দুটো যুক্ত করলে আমার ধারণা যে ৫,০০০ ভোটের ব্যবধান আমার পক্ষে হবে। আমরা তখন সেইভাবে প্রোটেস্ট করতে পারি নাই, আমাদের রিপ্রেজেন্টেটিভ ছিল না, প্রোটেস্ট করার তো সেখানে প্রশ্নই আসে না। আর যেখানে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা সেই স্পেসটা পান নাই এবং আমাদেরকে সেভাবে অ্যালাউ করা হয় নাই। এই জাতীয় কারণে আমরা এটা অভিযোগ করতে পারি নাই। আমরা পরবর্তীতে এখানে এসে আমরা অভিযোগ করেছি এবং এখনো আমরা লিখিতভাবে এখানে আমাদের অভিযোগ দায়ের করলাম। আমরা এটাকে সর্বশেষ পর্যায় পর্যন্ত এই লড়াইটা চালিয়ে যেতে চাই, কারণ যারা ভোট প্রদান করেছে তারা ভুল করলো কি করলো না সেটা যেরকম বিবেচ্য বিষয়, এখানে নির্বাচন কমিশনের ফলটা কি সেটা তো আমাদের বের করা দরকার। যদি নির্বাচন কমিশনের ভুলের কারণে কোনো ত্রুটি হয়ে থাকে, এর দায় কেন আমার ভোটার নেবে? এই দায় কেন জনগণ নেবে? জনগণের যারা কর্মচারী, জনগণের যারা নিয়োজিত নির্বাচন কমিশনের দায়িত্বশীলরা, তাদেরকে এই জন্য জবাবদিহিতা করতে হবে জনতার কাঠগড়ায়, এবং আমরা সেই জনতার কাছ থেকে, জনতার পক্ষ থেকে আমরা সেই জবাবদিহিতা ইনশাল্লাহ আদায় করেই ছাড়বো, যে কোনো উপায় হোক। ওভারঅল নির্বাচনটা হয়েছে হলো সহিংসতা মুক্ত, এটার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। দ্বিতীয় হলো যে মানুষের ব্যাপক উপস্থিতি উৎসাহ ছিল, এটা দ্বিতীয় অ্যাচিভমেন্ট। ৩ নম্বর অ্যাচিভমেন্ট হলো যে ভোট গ্রহণ সময়কালীন সময়টা, পূর্ণ ভোট গ্রহণকালীন সময়টা শান্তিপ্রিয় ওভারঅল ছিল মোটামুটি, এটা তৃতীয় অ্যাচিভমেন্ট। কিন্তু চতুর্থ যে জায়গাটা, ভোট গণনার সময় যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে সেটাকে কোনোভাবেই রোধ করা যায় নাই, এবং সেটাই আসলে খুব পরিকল্পিতভাবেই করা হয়েছে মর্মে আমাদের কাছে বিভিন্নভাবে আমাদের কাছে এটি প্রতীয়মান যে খুব সুপরিকল্পিতভাবে, পূর্ব পরিকল্পিতভাবেই যে সারাদিন স্বচ্ছ পরিবেশ দেখানো হয়েছে, সারাদিন পরিস্থিতি শান্ত রাখা হয়েছে, কিন্তু ভোট গণনার সময় মূল সময়টায় যা করার তাই করে দেওয়া হয়েছে, এবং যার কারণে গণমতের প্রকৃত প্রতিফলন এই নির্বাচনের রেজাল্টের মাধ্যমে হয়নি। আমার আসনে, ঢাকা 13 আসনে নির্বাচনের যেই ফলাফল, জনগণের যেই মতামত, সেই মতামত রেজাল্টের মধ্যে এবং যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিবেশিত যে ফলাফল প্রকাশ করা হয়েছে, প্রকাশিত সেই ফলাফলের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটেনি। তার কারণ আমাদের কাছে বেশ কিছু প্রমাণ রয়েছে, যে প্রমাণের মাধ্যমে আমরা এটা বিশ্বাস করছি, বিশ্বাসযোগ্য প্রমাণ। সেই প্রমাণের ভিত্তিতে আমরা বিশ্বাস করছি যে এখানে আমাদের যে প্রকৃত যে ফলাফল,